নমস্কার বন্ধুরা, আজ আমি কাতলা মাছ দিয়ে একটি রান্না করে দেখাবো। আলু দিয়ে তো কাতলা মাছ আমরা সবসময় করে খাই, কিন্তু একঘেয়ে মাছের ঝোল রোজ না বানিয়ে একটু বদল করে বানিয়ে নিতে পারেন মানকচু দিয়ে কাতলা মাছের ঝোল। গরম ভাতে এই মাছের ঝোলটি অনবদ্য। আসুন তবে দেখে নেওয়া যাক এই মাছটি আমি কীভাবে রান্না করছি। মানকচু দিয়ে মাছটি রান্না করার জন্য মানকচুটি নিতে হবে উপরের দিকের অংশের কচু, যেটা আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি। আমি এখানে একটা মানকচু নিয়ে নিয়েছি, দেখুন উপর অংশের মানকচুটা আমি নিয়েছি। আর নিয়ে নিয়েছি 6 পিসের মতো কাতলা মাছ। কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছটিকে নুন দিয়ে দিচ্ছি, ম্যারিনেশন করার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এখন মাছটিকে খুব ভালো করে মেখে নেব। মাছের দুপাশে আমি খুব সুন্দর করে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মাছটিকে মেখে আমি পাশে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। অপরদিকে আমি মানকচুটা খুব হালকা গরম জলে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে সমস্ত মাছগুলো ভাজার জন্য একে একে দিয়ে দিলাম। খুব ভালো করে এপিট ওপিট আমি গোল্ডেন ব্রাউন করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে সমস্ত মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি। সমস্ত মাছ আমি ভেজে এইভাবে তুলে নিয়েছি। এবার আমি কিছু আলু কেটে নিয়েছি। আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি কড়াইতে দিয়ে মাছ ভাজা তেলে ভালো করে ভেজে সমস্ত আলুগুলোকেও আমি আবার তুলে নিচ্ছি একটা প্লেটে। এবারে সেদ্ধ করে রাখা কচুগুলোকে আমি ওই আলু ভাজা তেলে ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত কচুগুলোকে আমি হালকা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। হালকা ভেজে কচুগুলো আমি এখন আবার আলুর পাশে তুলে নিচ্ছি। আলু কচু সমস্তটাই আমার এখন ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিলাম। এবার আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা, কিছু গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে, 2 ইঞ্চি পরিমাণ আদা, দিয়ে দিচ্ছি কিছুটা 2 চামচের মতো পোস্তদানা, আর দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী, বড় এলাচ আর অল্প জল দিয়ে আমি মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার মাছ ভাজা তেলে আমি একটু ফোড়ন দিয়ে নেব, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি করে রাখা মশলা থেকে 1 বাটি মশলা নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সমস্ত মশলাটা আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব এবং ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কচু আর আলুটাকে, এটাও আমি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। অনেকক্ষণ কষিয়ে নেব। এখানে মশলাটা আমি আমার মাছের পরিমাণ বুঝে দিয়েছি, আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে মশলাটা কম বেশি করে নেবেন। খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো গরম জল। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করিনি, গরম জল দিলেই গ্রেভিটা ভালো হবে। গরম জল আমি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ আলু আর কচুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দেওয়াটা আমি এখানে দেখাইনি, আপনারা এখানে কচু আলুটা যতক্ষণ না সেদ্ধ হবে ঢাকা দিয়ে রাখতে হবে। কচু আলুটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছটা ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখুন ভেজে রাখা মাছটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব আমার ঘরে করে রাখা গরম মশলা, 1/2 চামচ গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি সম্পূর্ণ ঝোলটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি মাছের ঝোলটা নামিয়ে দেব, প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এইভাবে যে কোনো অনুষ্ঠানের দিনে বা বাড়িতে আপনারা অনায়াসে এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন। আর কচু দিয়ে অনেকে করে খায় না, ভাবে গলা কোটাবে বা কিছু, কিন্তু এই উপরের অংশের কচু নিয়ে রান্নাটা করলে সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই।
আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়।